আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলের অভ্যন্তরে মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের খোঁজ নেওয়া হচ্ছে। যাদের নাম একাধিক আসনে আসছে তাদের একটি আসনে নির্বাচনের জন্য সুনির্দিষ্ট করতে বলা হচ্ছে। দলের বার্তা নিয়ে ভোটারদের কাছে যাওয়ার জন্য দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। এতে প্রাধান্য পাচ্ছে তিনটি যোগ্যতা: প্রথমত দলের প্রতি আনুগত্য, দ্বিতীয়ত জনপ্রিয়তা, তৃতীয় এবং শেষ হচ্ছে দলের সাংগঠনিক অবদান। আর তারই ধারাবাহিকতায় নড়াইল 2 আসনে গণসংযোগ, সাধারণ কর্মীদের সঙ্গে মত বিনিময় এবং ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখতে মাঠ পর্যায়ে কাজ করছেন এইচ.এম. রাশেদ, যিনি ঢাকা কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ও বর্তমান যুবদল কেন্দ্রীয় নেতা। এ সময় গণমাধ্যমের সাথে যোগাযোগকালে রাশেদ বলেন, আমরা সাধারণ কর্মীদের সঙ্গে আগে কথা বলতে চাই, কারণ তারা আমাদের দলের শেকড় থেকে শেকড়ের গল্পটা আমরা শুনতে চাই। তাদের কাছে জানতে চাই কোন কোন জায়গায় আমাদের গ্যাপ রয়েছে। শূন্যতাগুলো পূরণ করতে পারলেই দলের ভিতরে আমাদের একটি অটুট বন্ধন তৈরি হবে। পাশাপাশি তৃণমূলকে বাদ দিয়ে কখনোই দলের সাংগঠনিক কর্মকাণ্ড গুছিয়ে আনা সম্ভব নয়, তাই তৃণমূলকেই আমি প্রাধান্য দিচ্ছি। একজন সাধারণ ভোটার থেকে শুরু করে দলের ত্যাগী কর্মী থেকে শুরু করে নেতা, সবাই মিলে আমরা এক এবং অটুট থাকতে চাই। আগামী জাতীয় নির্বাচন অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই নির্বাচন সফলভাবে করতে চাই। পাশাপাশি তরুণ ভোটার এবং নারী ভোটারদের উদ্বুদ্ধ করার জন্য আমরা বিভিন্ন প্রকার পরিকল্পনা ইতিমধ্যেই গ্রহণ করেছে। এইচ.এম. রাশেদ বলেন, আমি মনে করি যে তরুণদের উপর ডিপেন্ড করা হচ্ছে আগামী দিনের রাষ্ট্র। হ্যাঁ, তারেক রহমান অবশ্যই সুন্দর একটা রাষ্ট্র চান। অবশ্যই তরুণদের সহযোগিতা করতে হবে। এই তরুণরা সহযোগিতা না করলে রাষ্ট্র তো আগাবে না। আমি প্রত্যেকটা ইউনিয়নে যাচ্ছি, দেখছি তারা উৎসব উদ্দীপনার এর মাধ্যমে তারা বিএনপিকে 31 দফাটা খুব সুন্দরভাবে তারা গ্রহণ করেছেন। এবং আমি চাই যে এই 31 দফার মাধ্যমে মানুষের মনের যে বিগত দিনে যে হিংসাত্মক যে রাজনীতি ছিল সেটা পরিবর্তন হবে। আর এই পরিবর্তনের পাশাপাশি এখানে 31 দফাটা সবাই জানতে হবে, প্রত্যেকটা মানুষের জানতে হবে যে 31 দফাটা কি, আসলে কেমন রাষ্ট্র চাচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি মনে করি যে সারা বলতে প্রতিটি ইউনিয়নে অবশ্যই তরুণ যারা যুবক তাদের খুব ভালো সাড়া পাচ্ছি আমরা। এবং তারা প্রত্যেক জায়গা থেকে বলতেছে যে তারা তরুণের প্রথম ভোটটা ধানের শীষের জন্য দিবে এবং তরুণের প্রথম ভোটটা তারা ধানের শীষে দিবে। এই প্রতিজ্ঞায় তারা সামনে এগিয়ে যাচ্ছে। এদিকে সংসদ নির্বাচনে শীঘ্রই আসন ভিত্তিক একক প্রার্থীকে সবুজ সংকেত দেবে বিএনপি। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এমনটাই জানিয়েছেন। তিনি বলেছেন, তফসিল ঘোষণার পরে আমরা আইন